আচ্ছা, কি সমস্যা ছিল আপনার? আমার কাশি হতো, প্রচুর কাশি একটু জোরে বলুন। হ্যাঁ, কাশি হতো, প্রচুর কাশি, হ্যাঁ। কেসে কেসে রাতে ঘুমাতে পারতাম না। আচ্ছা, তারপরে সবসময়তেই কাশি হতো। এটা কতদিন থেকে হয়েছিল কাশিটা? এটা 8-10 বছর, আরো বেশি, তবু কম নয়। 8-10 বছর থেকে হয়েছিল। আচ্ছা, তো 8-10 বছর থেকে তো চিকিৎসা করিয়েছিলেন। ভেলোর গেছি, ভেলোরও 2বার গেছি, আচ্ছা। কিছু কাজ হয় না। তা আপনার কাছে এসে খেয়ে পরে একটু কমেছে। আচ্ছা, কমেনি। বলছি আপনি একটু বলুন, মানে কাশিটা কিরকম হতো একটু বলুন। কাশি ওই গলা ঝাড়ে না, কাশির হিস্ট্রিটা বলুন, কতদিন থেকে শুরু হয়েছিল? হিস্ট্রিটা মোটামুটি আপনার 2001 থেকে শুরু। 2001 থেকে? হ্যাঁ, আচ্ছা, 2001 থেকে 2000 সালে আমাদের বিয়ের মানে পরে আজ প্রায় 25-26 বছর আগের ব্যাপার। আগের ব্যাপার। আচ্ছা, তো তখন কিভাবে শুরু হয়েছিল? যাই হোক, সিজার করে বাচ্চা হয়েছিল, তো তারপরে গ্যাস ট্যাসের হয়তো ব্যাপার থেকে হয়তো নেওয়ার পরে তারপর মানে কিছুদিন পরের থেকে শুরু হলো আর কি কাশিটা। এবারে ডাক্তারবাবু কাশি এলোপ্যাথি কাশি বলছে যে না, তাহলে কাশলে তো এরকম সেলাই চাপ পড়বে, কাশির ওষুধ দেওয়া হলো। আচ্ছা, তারপর থেকেই মোটামুটি কাশিটা হয়ে যাচ্ছে? হ্যাঁ। আচ্ছা, তো তারপর থেকে এবং ধরে নেন আপনি, আমি কোনো জায়গায় বাদ দিই নাই কাশির ইয়েটা চিকিৎসাটা করিয়ে যে কন্টিনিউয়াস কাশিটা হয়ে যেত? হয়ে যেত। কাশিটা কিরকম হতো সারাদিনে, রাতে কিরকম কাশিটা হতো বলুন? দিনে রাতে ধরুন 24 ঘন্টায় প্রায় হয়তো ওই যে গলা ঝাড়েনি কাশি, যেটা হয়ে রাতে তো বেশি, রাতে বেশি হতো? ঘুমানো মুশকিল রাতে। আচ্ছা, সারা রাত্রি কাশি হতো কি? সারা রাতেই কাশি। দিনেও সারাদিন হতো? হ্যাঁ। আচ্ছা, এটা কি শীত গ্রীষ্ম বর্ষা অল সিজন, সব সিজনে হতো? হ্যাঁ। তো আপনি এটার জন্য ডাক্তার দেখিয়েছিলেন? হ্যাঁ, কি হোমিওপ্যাথি না অ্যালোপ্যাথি? এলাহাবাদি বেশি গেছি। অ্যালোপ্যাথি বেশি দেখিয়েছেন? মোটামুটি কতগুলো ডাক্তার দেখিয়েছেন? তা প্রায় আমি তো মোটামুটি তো এই 20 বছরের কথা বলুন, 20-25 বছর যতদিন কাশিটা হয়েছে। কেউ 1 বছর টাইম, কেউ 6 মাস, এরকম করে দেখে হয়তো 10-12 জন ডাক্তারবাবু এলোপ্যাথি ডাক্তারবাবু হয়ে গেছে। 10-12 জন অ্যালোপ্যাথি ডাক্তারবাবু দেখিয়েছেন? শেষের দিকে 2বার ভেলোরে যাওয়া হয়ে গেছে কাশির জন্য? কাশির জন্য 2বার ফেলো নিয়ে গেছেন? 2বার ভেলো। আচ্ছা, তো ওখানে কি বললো? ওখানে তো প্রথমে ওই যে সব কি নেলার টানাটানি এগুলো হাবি চাবি দেওয়ার পরে 6 মাসের মধ্যে আবার যেতে বলেছিল। 6 মাসের মধ্যে আবার যাওয়া হয়েছিল আর কি। তাই 6 মাসে যখন ডাক্তারবাবু বললো যে না, এই তো হিন্দিতে কথা বলছিল আর কি, যে তো নেই পারেগা হাম, আর নেই নেলা হ্যাঁ, মানে ইনহেলার যে টান ছিল আর কি, সেটা আর নেওয়া যাবে না? আর নেওয়া যাবে না। যখন সারে নেই তো মাঝি আমি আর পারলাম না, মানে ওখানে একটি করে দিল আর কি। ছেড়ে দিল? ছেড়ে দিল, যে হবে না, আর হবে না। আচ্ছা, তারপরে দুর্গাপুরে একটা ডাক্তার এমডি ভালো দেখিয়েছিল। সেও তো নানা রকম টেস্ট ফেস্ট করে পরে, হ্যাঁ, 1 মাসের ওষুধ দিয়েছিল। 1 মাস পরে আবার যেতে বলেছিল, আবার মানে 10-15টা ডাক্তার দেখিয়েছেন আপনি স্টেপ বাই স্টেপ? কাউকে 1 বছর, কাউকে 6 মাস করে দেখিয়েছেন? তো কোথাও সেরকম সারেনি? যেখানে যেতে হতো অ্যাকিড মেডিসিন, ইনহেলার এইসব দিত, তো সেইগুলো করে কোনো রেজাল্ট, কিছু স্থায়ী রেজাল্ট কিছু হয়নি? আচ্ছা, আপনি কি হোমিওপ্যাথি কখনো চিকিৎসা করেছিলেন আগে? ওই এলোপ্যাথি বাদ দিয়ে আরো 2-3টে এমনি হোমিওপ্যাথি ডাক্তারবাবুকে দেখিয়েছি। আচ্ছা, সেখানে কি কাজ পেয়েছিলেন? না, ওই টানা 6 মাস খান, দেখুন কি হয়। আচ্ছা, যে খান। তো মানে এই 20-25 বছর থেকে কাশিটা ওইভাবেই চলে আসছে? ওইভাবেই চলে। আর আপনি একটার পর একটা ডাক্তার দেখিয়ে যাচ্ছে? দেখিয়ে যাচ্ছি। তো সেরকম কেউ বলেছিল যে কাশিটা কি থেকে আসছে বা কিভাবে হচ্ছে বা কি রোগটা, সেটা কিছু বলেছিল? কিছু রিপোর্ট তো বহুত করিয়েছিলেন। হ্যাঁ, এলোপ্যাথি ওই সব একটা রোগের নাম, যাই হোক আর মনে নাই। যদি যাক, সেটা যে ডায়াগনোসিস করেছিল, সেটা করার পরও, ট্রিটমেন্ট করার পর রেজাল্ট পাননি? না। আচ্ছা, তো আপনার বাড়ি তো সোনামুখী না? এখান থেকে মোটামুটি রাস্তা কতটা এখান থেকে? 40 কিলোমিটার তো বটেই। 40-50 কিলোমিটার। আচ্ছা, তো তারপর আপনি আমাদের এখানে সন্ধানটা কোথা থেকে পেলেন? ফেসবুক থেকে পেয়েছিলাম। ফেসবুক থেকে পেলেন? তো ফেসবুক থেকে যে পেলেন, আপনি ধরুন এত বড় বড় জায়গায় দেখিয়েছেন, এত জায়গায় ঘুরেছেন, তো ফেসবুক দেখার পরেই কি আপনার মনে মনে বিশ্বাসটা এলো, নাকি কিভাবে এলেন? না, বিশ্বাস এলো বলতে আমি তো দেখছি যে আমি তো ডাক্তারবাবু দেখেই যাচ্ছি, যখন সার্চে নাই তাহলে মানে একটা পর একটা দেখেই যাচ্ছেন, যেখানে শুনছেন যেখানে পাবো সেখানেই যাবো। আপনার যাই হোক নামটা পেয়ে গেলাম সেই রকমই একটা র্যান্ডম ভাবে, যে সব জায়গায় যেখানে শুনছেন সেখানে যাচ্ছেন, সেইভাবে এখানে এলেন। এখানেও একবার দেখিয়ে নি ট্রিটমেন্ট যদি। আচ্ছা, তো এখানে দেখিয়ে নিয়ে গেলেন। তো আমি তো কোনো টেস্ট, কিছু রিপোর্ট কিছু করাইনি, শুধু টেস্ট টেকিং করে ওষুধ দিয়েছিলাম। তো হোমিওপ্যাথি ওষুধ দিয়েছিলাম। তো আপনি যখন এলেন প্রথমবারে, তো ওষুধ দিলাম,
ওষুধ খাওয়ার পরে এখন কিরকম বুঝছেন, মানে ওষুধটা খেলেন যখন তারপর থেকে 1 সপ্তাহ 10 দিন পর থেকে কিরকম কি বুঝতে পারলেন? না, কাশি আপনার কিন্তু যেটা কাশ ছিল আপনার ওষুধ খাওয়ার পরের থেকে কিন্তু কাশি একবারই কমে গেছে, একদমই কম। কাশি একদমই কমে গেছে। এখন ঠান্ডা লেগে আবার হচ্ছে একটু। হ্যাঁ, এটা তো আপনার 2 দিন হলে একটু ঠান্ডা লেগেছে, শীতের সময় সর্দি ঠান্ডা একটু হয়েছে, তার জন্য একটু কাশিটা হচ্ছে। কিন্তু আগের যে কাশিটা হতো আপনার ক্রনিক রোগ, কি বলছেন আগে কিরকম কাশিটা তো গলায় ঝাড়তে হতো? গলা ঝাড়াই যেটা কাশি, ও তো হয়তো ভাবতো যে আমার হয়তো সর্দি উঠবে, কিন্তু সর্দি কিছু উঠাতে পারতো না, সেরকম কিছু হতে পারতো না। সেই যে কাশিটা ছিল সেই কাশিটা এখন হচ্ছে, সেটা হচ্ছে না। এটা যেমন এমনি ঠান্ডা, আপনার বললেন 4-5 দিন হলো ঠান্ডা লেগেছে, ঠান্ডা লাগার জন্য যেরকম ফুকফুকে কাশি হয় সেটা হচ্ছে। কিন্তু যে কাশিটা আপনি নিয়ে ভুগছিলেন আজ 20 বছর থেকে 25 বছর থেকে, এবং 10-15টা ডাক্তার অ্যালোপ্যাথি দেখিয়েছিলেন, 2বার ভেলোরে নিয়ে গেছেন, 2-3টে হোমিওপ্যাথি ডাক্তারও দেখিয়েছেন, যেটা কোনোভাবেই কোনো রেসপন্স পাননি, সেটা আপনি এখানে একবার ওষুধ খেয়ে মোটামুটি কমে গেছে। আচ্ছা, তো এটা হোমিওপ্যাথি আলাদা ট্রিটমেন্ট, এটা ক্লাসিক্যাল হোমিওপ্যাথি ট্রিটমেন্ট যদি সেইভাবে হয় তাহলে প্রথম ডোজ থেকেই সেরকম রেসপন্স পাওয়া যায়, যেটা আপনি আমার ফেসবুক পোস্টে দেখেছেন, আপনারটাও হয়তো অন্য কেউ দেখবে। তো ব্যাপারটা হচ্ছে যে এই ক্লাসিক্যাল ট্রিটমেন্ট, আর ওষুধটা আমি সেরকম বিশেষ কিছু দিইনি, যেটা আপনাকে দিয়েছিলাম জলের ওষুধ দিয়েছিলাম, ওই ধরনের ওষুধ দিয়েছিলাম, কোনো ট্যাবলেট বা সিরাপ এই ধরনের কোনো রকম কোনো ওষুধ কিছু দেওয়া হয়নি। দিয়েছি কি? এরকম কোনো ওষুধ দিইনি, যা দিয়েছিলাম জলের মধ্যে। তো সেই ওষুধই মোটামুটি আপনার যে পুরোনো ক্রনিক কাশিটা ছিল সেটা মোটামুটি ঠিক হয়ে গেছে। আর এটা ঠান্ডা লেগেছে একটু, ঠান্ডা লাগার জন্য একটু ওষুধ দিয়ে দিচ্ছি, সর্দি ঠান্ডা লেগেছে। তো তবুও যে ঠান্ডা লেগেছে, আজকে যখন এলেন এতটা রাস্তা, প্রথম দিনে যেদিন এসেছিলেন সেদিন তো রাস্তাতে কাশি হয়েছিল প্রচুর। কিরকম হয়েছিল প্রথম? শুকনো কাশি হয়ে যাচ্ছিল। তো আজকে যখন এলেন, আজকে কাশিটা কি সেরকম হয়েছে? না, সেরকম না, ওই জিটি রোডে ওঠার সময় দেখলাম 2-3টে, মানে যেমন সর্দি ঠান্ডা লাগলে যেমন কাশিটা হয় সেরকম হয়। ঠিক আছে, এটা তো হোমিওপ্যাথির একটা ম্যাজিক রেজাল্টই বলা চলে, যেটা আপনি 20-25 বছর থেকে ভুগছিলেন সেটা হয়নি, কিন্তু এখানে মোটামুটি হোমিওপ্যাথি 1 ডোজ ওষুধ খেয়েই আপনার সেই কাশিটা মোটামুটি একদম কিওরের পথে একবারে। তো বেশি দিন আপনার ট্রিটমেন্ট লাগবে না, অল্প দিনের মধ্যেই ঠিক হয়ে যাবে। আর ওষুধ একটু শীতকালটা একটু কন্টিনিউ করুন, শীতের মধ্যেই আপনার ট্রিটমেন্ট শেষ হয়ে যাবে, অসুবিধা নেই। ঠিক আছে, তো আপনি এখানকার চিকিৎসাতে খুশি তো? হ্যাঁ, সত্যি খুশি। হ্যাঁ, না, আমি তো বলেই দিলাম যে আমার ম্যাজিকের মতো হলো, যে কি ব্যাপার, ওষুধটা খাওয়ার পরের থেকে দেখছি আর কাশি না। আমি বলছি কাশিটা কি বলবো, কোন দিকে কি চলে গেল যে কাশি, না ওষুধটা নিয়ে যাওয়ার পর সেটা মনে হচ্ছে। আমরা তাহলে কি মনে হলো যে আসল ঠিকানাটা হয়তো পাওয়া গেছে তোমার? যাই হোক ডাক্তারবাবু, হ্যাঁ, যাক ফেসবুক ঘেটে যায়, অনেক ইয়ে হয়। কোনটা নাম্বারটা লিখে রাখলাম, বলছি যে ডাক্তারবাবুকে একবার কল করবে দিনে এই নাম্বারটাতে, ও আবার করলো, দিয়ে আবার আমি ওই জন্য আবার আসলাম। আচ্ছা, তো আপনি যখন ওখানে ওষুধটা প্রথম নিয়ে গেলেন, তো প্রথম ডোজটা ওষুধ খাওয়ার মোটামুটি কদিন পর কাশিটা কমলো? যেদিনে খেলাম তারপর দিন থেকেই মনে হচ্ছে। আচ্ছা, তো ওইটা যে আপনার হলো, তো তখন আপনার মনের মধ্যে কি হলো, যে কি ওষুধ দিল, যে এরকম করে কি একটা আমার সেটাই করতে হয় যে আমি তো ম্যাজিক করে দিল ডাক্তারবাবু, 1-2 দিন ওষুধ খেয়ে গায়ে বসো একদম কাশি। আর সেই 2 দিন কি ওষুধ দিয়েছিলাম? শুধু ছোট একটা বোতলে? ওগুলো তো খাই না, ওটা যেটা খাননি বাদ দিন, মানে যে ওষুধটা খেয়েছিলেন সেটা তো সামান্য একটু জলের ওষুধ ছিল, 15 ml ডিস্টিল ওয়াটারের মধ্যে 2টো দাগ ছিল হাফ করে। তো ওটাই বোধহয় হাফ এখানে খাই দিয়েছিলাম, হাফ বোধহয় বাড়ি থেকে খেয়েছিলেন। ওটা খাওয়ার পরেই কাশিটা চলে গেল। তো ওইটার সময় আমি ওইটা জানতে চাইছি আপনার মনে কিরকম কি কৌশলটা হলো? ওই কৌশল আমি যে ম্যাজিক করে দিল ডাক্তারবাবু, তো তাই যাই হোক এই আসলটা পেয়েছো তুমি। হ্যাঁ, এখন বাড়ি তো চাষে-বাসের কাজ আছে, হ্যাঁ, ছেড়ে বন্ধ করেও যাক ওষুধ শেষ হয়েছে, চলে এসেছি আর কি। আচ্ছা, ঠিক আছে, হোমিওপ্যাথি ট্রিটমেন্ট যদি ঠিকঠাকভাবে হয় আর যদি সিমটম রোগীর সঙ্গে ওষুধের ঠিক ম্যাচ করানো যায়, তো এরকমই ম্যাজিক রেজাল্ট হয়, যেটা আপনি আজকে 20-25 বছরের যে রোগটা কেউ সারাতে পারছিল না বা সারছিল না, তো সেটা হোমিওপ্যাথি ওষুধ মাত্র 2 দিন 2 দাগ খাওয়ার পরেই আপনার কাশিটা ঠিক হয়ে গেছে। এটা অন্য কোনো লোক বিশ্বাস করবেও না, কিন্তু এটা যারা হোমিওপ্যাথি প্র্যাকটিস যারা করে তারা এটা জানে যে হ্যাঁ এটা কিভাবে হতে পারে, একমাত্র তারাই সেটা বলতে পারবে। হোমিওপ্যাথি ডাক্তারও তো দেখালাম, কেউ তো জিনিসটা না, সেটা সবার চিকিৎসা একরকম নয়, সেটা আলাদা ব্যাপার, কিন্তু হোমিওপ্যাথি ডাক্তারবাবু বুঝতে পারবেন যে হ্যাঁ এটা কিভাবে হলো। কিন্তু আদার্স লোকদের কাছে এটা একটা কৌতূহল যে এটা কি করে হতে পারে। 15 ml জলের মধ্যে ওষুধ করে দিয়েছে, তার মধ্যে হাফ করে দুদিন খেলাম, আর 25 বছরের কাশি একবারে ছেড়ে গেল,
এটা রহস্যটা কেউ কিন্তু বের করতে পারবে না। ধরুন কোনো ডাক্তারবাবু একবারে হয়নি যতদিন কদিন, মানে ঠান্ডা হলো, ঠান্ডাটা লাগলো বলে আবার হলো কদিন। হ্যাঁ, এটা তো শীতের দিন, এখন সর্দি ঠান্ডা যেমন হয় সেরকম, কিন্তু সে আগের কাশিটা তো, আগের কাশিটা তো নয়। না, আচ্ছা, আগে শুকনো কাশিটা নয় একদম, সেটা তো আমি বুঝতেই পারছি, সে কাশিটা নয়। পাশে রয়েছি। হ্যাঁ, আর সেটা হবেও না, কেননা ধরুন এরকম যদি হয় তাহলে আপনার ওই সামান্য 2 ছিপি ওষুধ 2 দিন খাওয়াতে আপনার কাশিটা চলে যাওয়া, এটা একটা মিরাকেল ম্যাজিক ব্যাপার। তো সেই কাশিটা নয়, সেটা ঠিক হয়ে গেছে। এরপর এটাকে যাতে আর পরে ফিরে না আসে, সেই জন্য এই আমি বলছি যে শীতকালটা মোটামুটি কন্টিনিউ ট্রিটমেন্টটা করুন, তাতে মোটামুটি কাশিটা একদম পুরোপুরিভাবে আপনার একবারে যদি clear সেরে হয়ে যায় যাবে। ভালো কথা তো। একদম সেরে যাবে, অসুবিধা নেই, সেরে যাবে। এখানে বহু রোগী সেরে গেছে, আপনারও সেরে যাবে, আপনি সেটা চাক্ষুষ প্রমাণ পেয়েছেন ওই জন্যই তো এবং আপনারা মানে অবাকও হয়ে গেছেন যে কিভাবে এটা হলো। কোনো ডাক্তারবাবু যতদিন মানে না বলেছে, হুম। মানে হ্যাঁ, সে তো বুঝতে পারছি। আপনি ডাক্তারবাবু এলে গেছে, আপনি তো আমাকে আগের দিনে এসে বলছিলেন যে আমি কাশি নিয়ে একদম পরেশান হয়ে গেছি, একদম কোনো জায়গায় বাদ দিইনি এবং কোনোভাবেই এটাকে ঠিক করে কেন হয়েছে? দেখি কেমন লাগছে না, ঠিক এত করতে বলা পারছি গেছে কাশি, যদি কাশতে কাশতে তো শুনেছি নাকি যে হার্ট ফেল করে দেয়, সেরকম তো কাশি। তা আমি একটা জিনিস বলছি যে প্রথম যে 2 দিন ওষুধটা খাওয়ালেন, তারপর যে কাশিটা কমে গেল, তখন একটা মনের মধ্যে একটা কিউরিওসিটি হলো একটা নিশ্চয়ই। অনেক মানে একদম ম্যাজিক একদম। হ্যাঁ, যে সেরে তাহলে গেছে, আসল ডাক্তারবাবু তুমি এতদিনে পেয়েছো, যাই হোক ফেসবুক ঘেটে মোটামুটি ডাক্তারবাবু খোঁজটা পাওয়া গেল। ঠিক আছে, তাহলে আপনারা এখানে হোমিওপ্যাথিক চিকিৎসাতে সন্তুষ্ট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, ভালো উপকৃত হয়েছি। আচ্ছা, ঠিক আছে, ওকে।